30,000 টিকিট হয়েছে, কোনো টিকিটই নাই। দেখেন অবস্থা খুব ভালো। ঢাকা মেট্রো রেলে অভিনব কৌশলে চলছিল ভাড়া জালিয়াতি। একটি সংঘবদ্ধ চক্রের কারণে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ার পর টনক নড়েছে কর্তৃপক্ষের। তবে এই জালিয়াতি বন্ধ করতে গিয়ে একই স্টেশনে বিনা ভাড়ায় প্রবেশ ও বাহির হওয়ার সুবিধা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাদের প্রশ্ন, একটি চক্রের অন্যায়ের শাস্তি কেন পাবেন সবাই? মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সূত্রে জানা যায়, এমআরটি পাস বা র্যাপিড পাস কার্ড ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করছিল। বিষয়টি ধরা পড়ার পরেই সোমবার থেকে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট সুবিধা বন্ধ করে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এই সুবিধা বন্ধ করায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, মাথা ব্যথা হলে তার ব্যবস্থা নিতে হবে, কিন্তু মাথা কেটে সমস্যা সমাধান হয় না। ডিএমটিসিএল এর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রতারণার কৌশলটি ছিল বেশ অভিনব। চক্রের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে যেত। এক দল থাকতো ট্রেন ছাড়ার স্টেশনে, অন্য দল গন্তব্যে। শুরুর স্টেশনে দলের একজন কার্ড পাঞ্চ করে প্ল্যাটফর্মে ঢুকতেন। এরপর তিনি কার্ডটি স্টেশনের ভেতরেই থাকা তার সঙ্গীকে দিয়ে দিতেন, যে সঙ্গে সঙ্গে কার্ডটি পাঞ্চ করে বেরিয়ে যেতেন। ফলে মেট্রো রেলের সিস্টেমে দেখাতো যাত্রী যে স্টেশন থেকে ঢুকেছেন সেখানেই বেরিয়ে গেছেন। এতে কোনো ভাড়া কাটা হতো না, অথচ কার্ড ছাড়া প্রথম যাত্রী ঠিকই ট্রেনে চড়ে নিজের গন্তব্যে চলে যেতেন। সেখানে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে স্টেশন থেকে বের হতে সাহায্য করত। এই সুযোগকে কাজে লাগিয়ে চক্রটি প্রতিদিন অসংখ্যবার এভাবে বিনা ভাড়ায় ভ্রমণ করে আসছিল। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।